ভিডিও করার অভ্যাসটা অনেক দিনের হয়ে গেছে, সে কারণে ভিডিও না করে একদম থাকতে পারি না। তো আজকে সকাল সকাল নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে আমার জন্য ভর্তা বানানোর জন্য বসে গেছি। যদিও ভর্তা শুধু আমার জন্য আর আপনাদের ভাইয়ার জন্য বানাচ্ছি। আমার মেয়ে তো ভর্তা টর্তা এগুলো পছন্দ করে না। আমাকে প্রায় সময় বলে থাকে, তোমার কি সব অদ্ভুত খাবার দাবার পছন্দ, কিসের ভর্তা শাক পাতা এগুলা খেতে একদম ভালো লাগে না। তো যাই হোক, চলে যাই মূল ভিডিওতে। তো তার আগে প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো মশাই ডাল সিদ্ধ দিয়েছি, সেই ডালের ভর্তাটা আমি কিভাবে বানাই, ডালটা কতটুকুন পানি দিয়ে সিদ্ধ করতে হয় সেটা একটু দেখালাম। ডালগুলা সিদ্ধ হয়ে যাবে কিন্তু আস্ত আস্ত থাকবে, তাহলে কিন্তু মশাই ডালের ভর্তাটা খেতে মজা লাগে। আর সিদ্ধ করতে করতে একদম ভর্তার মতো হয়ে গেলে মশাই ডালের ভর্তা খেতে একদম মজা লাগে না। এদিকে কাঁঠালের বিচির ভর্তা খাওয়ার জন্য আমার মনে হচ্ছে যে দমটা বের হয়ে যাচ্ছে, কিন্তু এত কাজ করি এত রান্না করি, অলসতার কারণে কাঁঠালের বিচির ভর্তা করা হয় না। আমি অবশ্য ওই যে টালা দিয়ে যে ভর্তাটা বানাই সেটা আমার কাছে বেশি মজা লাগে, সিদ্ধ করে অত একটা ভাল লাগে না। তবে আপনাদের ভাইয়া বলেছে কাঁঠালের বিচি সিদ্ধ করে তার ভর্তা খেতে ইচ্ছা করছে, সে কারণে সেভাবেই ভর্তাগুলো বানাচ্ছি। আর এখানে হচ্ছে মাছের ভর্তা বানাবো, এক পিস মাছ ছিল সেটা আবার একটু ভেজে নিলাম। আর এই যে দেখেন ঝটপট দেখে ফেললাম, তারপর আরও রান্না আছে সেজন্য কাঁঠালের বিচির ভর্তা, তারপর হচ্ছে মশাই ডালের ভর্তা, তারপর হচ্ছে মাছের ভর্তা। ভর্তা দেখে কার কার খেতে ইচ্ছা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি ভর্তার উপরে একটা শুকনো মরিচ ভেঙে একটু সাজিয়ে দিয়েছি, তাহলে দেখতে একটু বেশি ভাল লাগে, তাই না? আর ভর্তা দেখলে ভয়েস দেওয়াটা আসলে মুশকিল হয়ে যায়। আগের দিনের খানা দানা পরের দিন দেখলে আবার খেতে ইচ্ছা করে, তাই না বলেন? প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কমিউনিটিতে অবশ্যই লেটার রাখবেন, আমি সময় সুযোগ করে চলে আসব। আর কেন বলছি সময় সুযোগ করে চলে আসব, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে একটা বিয়ের অনুষ্ঠান যাচ্ছে, সে কারণে সেখানে যাতায়াত হচ্ছে। তারপর একটু গুছগাছের ব্যাপার থাকে, বিয়ে বাড়িতে যাওয়ার হলে যেটা হয় অনেক দিন আগে থেকে একটু প্ল্যান প্রোগ্রাম থাকে। সেজন্য কী যেন বলে, সেজন্য আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিতে পারছি না। তারপর হচ্ছে ফোনের মধ্যে একটু সমস্যা হচ্ছে, ভিডিও কেন যেন সেভ হচ্ছে না। আমি তো কাইনমাস্টারে দিয়ে ভিডিওটা এডিট করি। তো আমি গত 2 দিন থেকে অনেক চেষ্টা করছিলাম একটা ভিডিও সেভ করার জন্য, কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আমি জানি না। প্রিয় ভাই বোন বন্ধুরা আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেন সেভ হচ্ছে না। আরেকটা কথা হচ্ছে, আমার ফোনে কিন্তু অনেক অনেক ভিডিও নাই, যার কারণে স্টোরেজ ফুল দেখাবে। আর এদিকে মেয়ের জন্য একটু বিফ বিরিয়ানি রান্না করছি, সে তো বিরিয়ানির রানী। বিরিয়ানি আপনি যত বেলাতে তাকে দেন না কেন সে খুব মজা করে খুশি খুশি খেয়ে নেবে। অবশ্য আমি দেখেছি সব বাচ্চারাই বিরিয়ানি খেতে ভালোবাসে। এখানে সব মশলা দিয়েছি, রাঁধুনির যে বিরিয়ানির মশলা আছে সেটাও দিয়েছি। যেহেতু অনেক সময় হয়ে গেছে সে কারণে আমি কি করলাম, প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজের বেরেস্তা করার জন্য তেল ঘি দুইটাই দিয়ে দিয়েছি। একটু ঘি দিয়ে যদি বেরেস্তাটা করা হয়, বেরেস্তার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে, তাছাড়া একটু বেশি বেশি ক্রিস্পিও হয়। আর কি বলে, বিরিয়ানি রান্না তো অনেক দেখিয়েছি, বিরিয়ানি দেখাতে গেলে আমার অনেক বেশি লজ্জা লাগে। আর বিরিয়ানি রান্না করতে গিয়ে আমার একটা ঘটনা মনে পড়ে গেছে, সেটা আমি বলছি আপনাদের সাথে।
আমি যখন ঢাকায় থাকতাম তো আমার বরাবর আরেকটা বিল্ডিং ছিল। ওই বিল্ডিংয়ের যে আপা আছে উনি একটু মুরব্বি টাইপের মানুষ ছিলেন। তো আমার আসলে রিচ খাবার রান্না করার তখন কোনো সময়সূচি ছিল না। অনেক সময় আছে মেয়েরা বলতো আজকে রাতের বেলা আম্মু এখন আর ভাত খেতে ইচ্ছা হচ্ছে না, একটু বিরিয়ানি করে দাও। তখন রাতের বেলাতেই রান্না শুরু করে দিতাম। তো একদিন ওই পাশের বাড়ির যে বাড়িওয়ালা আপা আছে উনি আমাকে ডেকে বলছে, এই অরিশার আম্মু, আপনারা এত রিচ খাবার কেন খান? এটা তো শরীর স্বাস্থ্যের জন্য ভালো না। সেই কথা শুনে আমি এত লজ্জা পেয়েছিলাম। তারপর মেয়েদেরকে বলেছিলাম, খবরদার তোমরা আর যখন তখন আমাকে বিরিয়ানি রান্না করতে বলবা না, বা কোনো পোলাও খিচুড়ি এগুলো রান্না করতে বলবা না। আশেপাশের মানুষ ভাববে যে এদের কোনো কি বলে খাওয়া দাওয়ার কোনো সিস্টেম নাই, যখন যেটা ইচ্ছা হচ্ছে খাচ্ছে, কিন্তু শরীরের জন্য ভালো হচ্ছে না মন্দ হচ্ছে এটা ওনারা বুঝে না। আসলে বিষয়টা তা না। আমার বাচ্চারা আর কি কি বলে এই বিরিয়ানি, তারপর রিচ খাবার যেগুলো পোলাও খিচুড়ি এগুলো খেতে অনেক বেশি বেশি পছন্দ করে। আপনাদের সাথে ঘটনা বলতে বলতে এই যে দেখেন আমার রান্না মোটামুটি অনেক দূর হয়ে গেছে। আমি পলার চালটা খুব ভালো করে কষাই নিয়ে পরিমাণ মতো ফোটানো পানি দিয়ে দিলাম। এদিকে প্রেসার কুকারে আলুটাও দিয়েছিলাম। আলুটা মনে হয় ভেঙে ভর্তা ভর্তা হয়ে গেছে। আর এই তো রান্না করতে আসলে খুব একটা সময় লাগে না, সব কিছু যদি গুছানো থাকে। এখান থেকে আমি অর্ধেকটা বেরেস্তা ইসের মধ্যে বিরিয়ানির মধ্যে দিয়ে দিয়েছি, মাংসটা ঢেলে দিয়েছি। আর এগুলা কি দেখাবো, আমি তো আসলে রেসিপি শেয়ার করি না। আমি আজকের দিনে কি কি রান্না করছি, কি কি খাওয়া দাওয়া করছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার রান্না খাওয়া দেখে যদি আপনাদের ভালো লাগে বা ইচ্ছে করে আপনারা যেন রান্না করে খেতে পারেন। কি যেন বলে, কেওড়া জল দিই নাই, কিন্তু ঘি দিয়েছি আর কিশমিশ। হ্যাঁ তুমি দেখো না, একটু কেওড়া জল দিয়ে দাও না, দিয়ে দাও না, আমার ওই দিয়ে দাও। স্মেলটা অনেক পছন্দ। এই যে দেখো কিশমিশ এখানে। বাবা, হাঁড়িটা বোধহয় আজকে ছোট হয়ে গেছে। আজকে 3 পট থেকে একটু বেশি চাল দিয়েছি। দেখো একদিকে মাংস আরেক দিকে শুধু রাইস, সেজন্য মিক্স করে দিচ্ছি। আমার বেজিগুলাকে দেখে তোমাকে কেওড়া জল দিয়ে দিব। হুম, দেখি তো রাইসটা হয়ে গেছে নাকি, আর একটু হবে, আর একটু দমে রাখতে হবে। দাঁড়াও, কেওড়া জল নিয়ে আসি। সব তো এক একটা এক এক জায়গায়, বুঝছো না? হচ্ছে আজকে আর সুন্দর করে দেখানোর কিছু নাই, চুলা থেকে দেখাই দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এখন কি করতে হবে, বাড়াবাড়ি করে খাবার দিতে হবে। আর পেঁয়াজের বেরেস্তাগুলা উপর দিয়ে দিয়ে দিয়েছি। তারপর কি শেয়ার করতে, এদিকে বিরিয়ানি খাওয়ার জন্য কি বলে শসা, টমেটো, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ এগুলা কাটাকুটি করে নিলাম। তারপর লেবু কেটে নিলাম। কাজ করতে করতে আমি তো একদম একরকম হাঁপিয়ে গেছি। আমার ক্ষুধাও পেয়ে গেছে সত্যিকার অর্থে। কারণ সকালবেলা আমি খুব একটা ভারী নাস্তা খেতে পারি না। একটা পরোটা বা ডিম পোস্ট, চা এরকম খাবারই খাই। আর রান্না শুরু করেছিলাম তখন একদম কটকটে রোদ ছিল, এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে আমার রান্নাঘর থেকে বাহিরের ভিউটা এত সুন্দর, সবুজ আর সবুজ, চোখ জুড়িয়ে যায় একরকম। তারপর আমরা না হয়েছিল, সেই আমরা কাটাকুটি করে নিলাম। এখন আমরা খাবো আর একটু রেস্ট করব। আসলে রেস্ট করার কথা মুখে বলি, রেস্ট করা আর হয় না। তারপর আবার কি করলাম জানেন, পেঁপে, আলু আর হচ্ছে ছোলার ডাল এগুলা দিয়ে তারপর আবার একটা সবজি বসায় দিয়েছি। এদিকে সবার কিন্তু খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে, শুধুমাত্র আমি বাকি। আর এই যে দেখেন বিরিয়ানি কত মজা হয়েছে, সবাই অনেক মজা করে বিরিয়ানি খেয়েছে, সে কারণে বিরিয়ানির হাঁড়ি কিন্তু ফাঁকাও হয়ে গেছে। কেমন হয়েছে জোরসে বলো।
আসলে খালি করে ফেলেছি। হ্যাঁ, আসলে খালি হয়ে গেছে। বিরিয়ানি কেমন হয়েছে জোরসে বলো। অনেক মজা। অনেক মজা। তোমার সেজন্য জন্য রাখি নাই। তোমার আমি হবে তো না? বিরিয়ানি পছন্দ করি না। আমার জন্য রাখলেও কিছু না, না রাখলেও কিছু না। তুমি যে অদ্ভুত একটা মানুষ। হ্যাঁ, আমি মেয়ে বলে তুমি যে অদ্ভুত একটা মানুষ, তোমার এসব খাবার কেন ভালো লাগে? আমার এই যে এখন কাজকর্ম শেষ করে আসছি, এখন বসে বসে কলা খাবো, তারপরে আমরা খাবো, এগুলা খাবো, এগুলো আমার খেতে ভালো লাগে। কিন্তু ভাল লাগে না, এরকম রিচ খাবার একদম ভাল লাগে না। আজকে প্রেসার কুকারে সবজি দিয়েছিলাম। আমি সব সময় বলে থাকি সবজি রান্না করার সময় ডালটা যেন যাও যাও হয়ে না যায়, তাহলে কিন্তু সবজি খেতে একটুও মজা লাগবে না। আর আজকে দেখেন আমার সবজির কি হাল হয়েছে। সময় বাঁচাতে গিয়ে পুরা সবজিটাই একদম খিচুড়ি হয়ে গেছে। আমার আজকের ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।